ভয় ভয় লাগতেছে হঠাৎ করে যদি কুমির এসে আক্রমণ করে, সাপ বা অন্য কিছু যদি বের হয়। দেখে আসসালামু আলাইকুম দর্শক, আমরা আসছি রাতারগুল। এটি একটি জলাবন, চতুর্দিকে পানি বেষ্টিত, জল বেষ্টিত এই এলাকাটি অবস্থিত গোয়াইনঘাট উপজেলায়। এটি গোয়াইনঘাট উপজেলায় গোয়াইনঘাট নদীর তীরবর্তী এলাকা জুড়ে প্রায় ৩৩২৫ একর জমি নিয়ে বিস্তৃত এই জলাভূমি। প্রিয় দর্শক, এটিকে ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী অভয়াশ্রম হিসাবে ঘোষণা করে এবং ২০১৫ সালে এই জলাভূমিকে প্রাকৃতিক বন্যপ্রাণী সংরক্ষণ এরিয়া হিসাবে ঘোষণা করা হয়। এখানে অসংখ্য অগণিত মানুষ দেশ এবং বিদেশ থেকে প্রতি বছর আসেন ভ্রমণ করার জন্য। অত্যন্ত সুদর্শন একটি এরিয়া, দেখলে যে কারো মনটা উৎফুল্লে ভরে যায়। প্রিয় দর্শক, আজকে আমরা আসছি এই গোয়াইনঘাট উপজেলার বিখ্যাত গোয়াইনঘাট উপজেলাটি। আপনাদেরকে বলে রাখি, এটি সিলেট বিভাগের অন্যতম একটি উপজেলা গোয়াইনঘাট। অসংখ্য মানুষ এখানে আসেন, তবে এখানে এই স্পটগুলো দেখার একমাত্র বাহন হচ্ছে নৌকা। বিভিন্ন ধরনের, ধরেন আপনি জাফলং বা আরো অন্যান্য যে এরিয়াগুলোতে যেতে হয় সেখানে নৌকা লাগে না, কিন্তু এই রাতারগুল এরিয়া আসলে নৌকাকে বাহন হিসাবে ব্যবহার করতে হয়। প্রিয় দর্শক, এই নৌকায় ছুটে চললে আপনি ডানে এবং বামে খুব সুন্দর পানিতে দাঁড়িয়ে রয়েছে গাছ, অসংখ্য গাছ, সারি সারি গাছ, আকাশের দিকে উঁচু করে যে গাছগুলো প্রতিযোগিতার ন্যায় দাঁড়িয়ে আছে, এগুলো দেখতে অনেক চমৎকার লাগে। চতুর্দিকে ঝিমঝিম একটি পরিবেশ, অত্যন্ত মনোরম দৃশ্য, এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের জীব জন্তু জানোয়ার এর বসবাস। এখানে রয়েছে বানর, শেয়াল, মেছোবাঘ, বাঘ এবং পানিতে যেই প্রাণীগুলো বসবাস করে এই প্রাণীগুলোর বসবাস। প্রিয় দর্শক, এই রাতারগুলে বর্ষাকালে ৩০ থেকে ৪০ ফিট পর্যন্ত পানিতে ভাসমান থাকে এবং এটির সময়কাল হচ্ছে ৩ থেকে ৪ মাস, এবং গ্রীষ্মকালে এবং অন্যান্য দিনগুলোতে এখানে প্রায় ১০ ফিট পানি থাকে। আমরা যে লেক দিয়ে যাচ্ছি একটি নদীর মতো সরু পথ, দুদিকেই কিন্তু গাছপালা। এই গাছপালাগুলো সাধারণত অন্য জায়গায় দেখা যায় না, এগুলোর একটা বৈজ্ঞানিক নাম রয়েছে এই গাছগুলোর। যাই হোক, আপনারা একটু নিজেরা দেখে নেন এই গাছগুলো কত সুন্দর। প্রিয় দর্শক, আমরা যখন শহুরে জীবনে নিজেকে ব্যতিব্যস্ত করে রাখি, হ্যাঁ, সেজন্য আমাদের পরামর্শ হচ্ছে আমরা যখন কর্মক্ষেত্রে ক্লান্ত হয়ে যাই, এই ধরনের পরিবেশে ছুটে আসলে আমাদের মনটা অনেক উৎফুল্ল হয়। আল্লাহর সৃষ্টিরা যে আমরা সহজে দেখতে পাই, মহান মালিকের দরবারে নত শিরে শুকর গুজার হতে পারি আমরা খুব সহজেই। প্রিয় দর্শক, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, আমাদের পিছনে আছেন অত্যন্ত চমৎকার ব্যক্তিত্ব ভাই মোহাম্মদ মিজানুর রহমান। ক্যামেরায় আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জাহান সাহেব। এই দেখেন আমাদের অনেক দর্শক এবং টুরিস্ট আসছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, ওনাদেরকে একটু আমাদের ক্যামেরায় অংশগ্রহণ করালে আরো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। যে কেমন লাগতেছে ভাই? ভালো, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? গাজীপুর, ঢাকা গাজীপুর থেকে আসছেন ওনারা। দেশের বিভিন্ন জায়গায়, এমনকি এখানে ফরেন টুরিস্টরাও আসেন। অত্যন্ত চমৎকার দৃষ্টিনন্দন স্থানটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে এই মেইন স্পট রাতারগুল। খুবই ভালো লাগে এখানে আসার পর। আমরা যে বিষয়টি দেখতেছি, এই দেখেন বিভিন্ন এই জানা যায়, তবে সতর্কতা হচ্ছে এখানে যারা আসবেন অবশ্যই সাঁতার সম্পর্কে আগে আপনি একটু প্রাথমিক জ্ঞান নিয়ে আসবেন।
যদি নৌকায় একে বেঁকেই দেন, একটার সাথে আরেকটা নৌকা অনেক সময় লেগে সংঘর্ষ লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নৌকাটা ডুবে যেতে পারে। এই জন্য আগে আপনি সাঁতার সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করে আসবেন। এদিকে আমাদের ভিডিও চলাকালীন অবস্থায় আবার আকাশ থেকে এই কান্নার ভাব নিয়ে বৃষ্টি চলে আসতেছে। কান্নার ভাব নিয়ে আকাশটা কাঁদতেছে এখন, ঠিক আছে। আমরা কিন্তু ছাতা আনি নাই সাথে, ছাতা আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, কেমন লাগতেছে ভাই? ভালো লাগতেছে। এই যে ওনারা আসছে ঢাকা থেকে, এই ব্রাজিলের জার্সি পরা ভাই, ওনারা আসছে ঢাকা থেকে। মাশাআল্লাহ, সুন্দর। তবে একটু ভয় ভয় লাগতেছে, হঠাৎ করে যদি কুমির এসে আক্রমণ করে, সাপ বা অন্য কিছু যদি বের হয়। দেখেন অনেক পানি কিন্তু অনেক গভীর। এই যে আমাদের মাঝি ভাই, যে এটাকে কি বলে, লগি না না, ওই যে লগিটা বইটা, হ্যাঁ হ্যাঁ, এই লগি বইটা শুনলে তো আমাদের একটা দলের নাম স্মরণ হয়। যাই হোক, আচ্ছা আচ্ছা, এই যে মুক্তার গাছ, এই যে এটা দিয়ে, এটার নাম হচ্ছে মুক্তা গাছ। এটা সিলেটের একটি প্রসিদ্ধ একটি গাছ। এই গাছ দিয়ে কিন্তু পাটি বানানো হয়। এই গাছকে সরু সরু করে কুপাইয়া, হ্যাঁ, এটাকে বেত বানানো হয়। তারপরে কিন্তু এটা দিয়ে বিছানা, চাটি, এরপরে বিভিন্ন ধরনের সরঞ্জাম বানানো হয়। এই কলই দুসইন এগুলো বানানো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত চমৎকার। তবে প্রিয় দর্শক, আমরা মোটামুটি একটা বিপদে পড়ে গেছি। আকাশ থেকে বৃষ্টি নামতেছে, হয়তো বেশিক্ষণ আপনাদেরকে ভিডিওতে রাখা সম্ভব হবে না। এই দেখেন, বৃষ্টি থেকে সেফ থাকার জন্য অনেকেই মাথার মধ্যে বস্তা পরিধান করেছেন। হ্যাঁ, বস্তা মানে পলিথিনের। হ্যাঁ হ্যাঁ, পলিথিন। ভাই কোথা থেকে আসছেন? ও, চায়না ছাতা দেখছেন? এটা তো একটু দেখান না দর্শকদেরকে, একটু জুম। এটা নোয়াখাইলা ছাতা। আসলে অনেক সুন্দর। আমরা আশা করব আজকের ট্যুর সম্পর্কে হ্যাঁ কিছুটা অনুভূতি জানাবেন আমাদের এই ডাক্তার মিজানুর রহমান ভাই। আসলে অনুভূতি বলতে, আমরা আছি এখন সিলেটের অন্যতম একটা পর্যটন কেন্দ্র রাতারগুল। যদিও সেটা আসলে জাফলং সাদা পাথরের পরেই এই রাতারগুলটা ঐতিহ্যবাহী। কোনো ক্ষেত্রে এই জাফলং সাদা পাথর থেকে এই রাতারগুল হচ্ছে সৌন্দর্যের দিক দিয়ে খুব ভিন্ন। কী কারণে? কারণ এই যে প্রাকৃতিক দৃশ্য, সারি সারি গাছ, ন্যাচারাল ওয়াটার, উপর থেকে বৃষ্টি পড়তেছে, এই সিনগুলো কিন্তু আসলে এই সাদা পাথর এবং জাফলংয়ে নাই। এবং এই যে অসংখ্য গাছ, সম্পূর্ণ একটা সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশ। তা আসলে আমাদের যারা দর্শকবৃন্দ, আমাদের ভিডিওগুলো যারা দেখতেছেন, যারা আসেন নাই, আপনাদের সবাইকে ইনভাইটেড এই জায়গা অন্ততপক্ষে হলেও একটিবারের জন্য ঘুরে দেখা যান। আপনার মনে যদি অশান্তি থাকে, উচ্ছৃঙ্খল থাকে, মাইন্ডে যদি আপনার ক্লিয়ার না থাকে, তাহলে অন্ততপক্ষে এই জায়গায় আসলে আপনার মন পরিষ্কার হবে, মনে শান্তি পাবেন, ডিপ্রেশন চলে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নয়ন অবিরাম দৃশ্য। এগুলো দেখলে আসলে আল্লাহ তাআলার কুদরত স্মরণ হয়ে যায়। অত্যন্ত ভালো লাগার মতো সবুজে ঘেরা এই বন, পানির উপর দিয়ে আমরা গাছপালা দেখতে যাচ্ছি। হুজুরে যে ভিডিও করে আমার আর আলাদা দেখেন, গাছের কিন্তু একটা ব্যালেন্স রয়েছে। প্রত্যেকটা গাছ দেখলাম এভাবে লম্বালম্বি ভাবে না হয়ে আঁকা বাঁকা হয়ে, যেমন পানির সাথে ওরা পাল্লা দিচ্ছে, পানির সাথে পাল্লা দিয়ে এই গাছগুলো ডানে বামে হেলে দুলে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যেকটি গাছের কোয়ালিটি, ধরন প্রায়। ভাই এই গাছগুলোর নাম কি? করস গাছ। করস। হ্যাঁ হ্যাঁ, এই গাছগুলোর নাম হচ্ছে করস গাছ। আচ্ছা, হ্যাঁ, সবুজ পাতা। এই যে সবুজ পাতা, হ্যাঁ, জাম গাছ।
ওরাই খায়, কেন মানুষ খাইতে পারে না কেন? একটু কষ্টি টাইপের। কষ্টি টাইপের, মানে একটা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। আমরা কালাজাম যেটা, কালাজাম কালাজাম এটা ধরে, কিন্তু এটা কষ্টি, মানুষ খেতে পারে না, পাখি। তাহলে এখানে যারা চাইনিজ মানুষ আসে ওনারা খায় না, এগুলা তো ওনাদের জন্য উপযুক্ত খাবার। এটা তো আপনার ব্যাংক কাপ ধরেও খেয়ে ফেলে। এটাই বলতেছি। ওনারা যা পায় তা খায়। কিছুদিন পর পর ওদের একটা ট্যুর আছে, হ্যাঁ। আসবে রাত্রে নৌকা নিয়ে ঘুরবে, ধরবে ব্যাংক ধরবে ও সব বনাস। রাতে, রাতে। কারণ দিনের পরিবেশে তো এগুলা খাইলে মানুষ ওদেরকে দৌড়াবে। তাহলে মামা আমাদের আর কতটুকু আছে? এই যে আর একটু সামনে যাবো, একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের কাছে যাবো না, একটু দূরে থাকবো। হ্যাঁ, ওয়াচ টাওয়ারটা ঝুঁকিপূর্ণ, এটা দোতলায় গেট দিয়ে 2 বছর থেকে বন্ধ করে দিচ্ছে। ওয়াচ টাওয়ার। আচ্ছা, আমাদের যে মাঝি ভাই যিনি আছেন আমাদেরকে খুব যত্নের সাথে দেখাচ্ছেন এই স্পট গুলো ভিজিট করে করে, আমাদের খুব আনন্দ লাগতেছে। মামা আপনার নামটা বলেন কি? আমার নাম মোহাম্মদ শাইস্তা মিয়া। আর আরেকটা কথা বলে রাখি, উনি শাইস্তা কিন্তু মিয়া, আমার- আপনারা আসলে এই আমাদের শাইস্তা ভাইয়ের কোরআনিক সাথে ট্রিটমেন্ট সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো উনি উনি দেখেন। টুরিস্ট গাইডলাইন কিন্তু খুবই দক্ষ, উনি এক্সপেরিয়েন্স সম্পন্ন মানুষ। আচ্ছা, আমাদের কিছু কার্ড আছে, হ্যাঁ। বন বিভাগ থেকে ট্রেনিং প্রাপ্ত, আবার টুরিস্ট বোর্ড থেকে ট্রেনিং প্রাপ্ত কার্ড আছে। কার্ডগুলো হয়তো বৃষ্টির জন্য সাথে আনি নাই, কিন্তু সবারই মাঝে এখানে আমরা 50 জন মাঝে আইডেন্টিটি কার্ড, পরিচয়পত্র আছে। পরিচয়পত্র আছে মনে হয় 30 জনের মতো, বাকিরা এখনো পরিচিত। তাহলে দর্শক আপনারা শুনে রাখেন, এই শাইস্তা মিয়া, শাইস্তা ভাই উনি কিন্তু একজন দক্ষ কর্মী এবং হচ্ছে আইডেন্টিটি প্রাপ্ত একজন চালক। তারপরে আমার ফোনে কার্ড আছে, কার্ডের ছবি আছে, আমি আমরা দিয়ে দিব। আপনারা আসলে এই শাইস্তা ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে আপনারা ভ্রমণ করতে পারেন, হুম। কারণ ওনার গাইডলাইনটা চমৎকার। আরেকটা পরিচয় হচ্ছে উনি কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের কোরআনিক ট্রিটমেন্ট সেন্টারের নিয়মিত দর্শক। খুবই ভালো লাগলো এখানে এসে, অনেক মানুষ আমাদের পরিচিত যারা আমাদেরকে দেখেন নিয়মিত। এটা হিজল গাছ, খুব সুন্দর, এই হ্যাঁ। দেখেন। হ্যাঁ, এই দৃশ্যটা একটু ঘুরাইয়া দেখান। এই বনের মধ্যে আপনি একটা শর্ট প্রজাতি গাছ আছে, এর মধ্যে 26টা গাছ ঔষধি আছে। ঔষধি গাছ। দর্শক আর টাকা তো শুনে রাখেন, এখানে প্রায় 26টা গাছ, এত শর্ট প্রজাতি গাছ বনে আছে, কিন্তু এর মধ্যে ঔষধি গাছ আছে 26টা। 117টা গাছ